তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ফুড কালার দিয়ে এবং না দিয়ে আমশক্ত যে প্রায় একই রকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, ফুড কালার দিয়ে এই যে আমশক্তর এই যে কালারটা দেখুন, আ সুন্দর লাল হয়েছে। কিন্তু ফুড কালার না দিয়ে কিন্তু এর থেকে বেশি সুন্দর কালারটা আসবে। এই যে দেখুন, লালচে, লালচে ভালো কালারটা আসছে। এটা কিন্তু টকঝাল মিষ্টি আমশক্ত, মিষ্টিটা না। এবং কাঁচা আমের আমসত্ত্বটা। আ এই যে দেখুন, আ সুন্দর এই যে কালারটা এসেছে। এবার এইটা দেখুন, এইটার কালারটা কত সুন্দর কালার এসেছে। এই যে দেখুন, আ অনেক সুন্দর কালার। আপনার ফুড কালারের থেকে কিন্তু এর কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে। তো এইজন্য আপনাদেরকে আমি বলছি যে এগুলা বানাইতে গেলে ফুড কালারটা যতদূর পারবেন আপনারা এভয়েড করবেন। কারণ ওইটা দেয়ার থেকে না দেওয়ার কালারটা কিন্তু আরো বেশি ভালো হয় এবং ওটা তো অনেক ক্ষতিকারক, সেটা তো আপনারা জানেনই। এই যে দেখুন আমার এই যে আমসত্ত্বর কালারটা কত সুন্দর আসছে এবং ২ টা শেষে আপনাদেরকে কম্পেয়ার করেও দেখানো হবে। এই যে দেখুন, আপনার থিকনেসটাও এর অনেক সুন্দর। যতটুকু দরকার ঠিক ততটুকুই হয়েছে। এই যে দেখুন, এবার আমরা কম্পেয়ার করে দিব। আমাদের ফুড কালার দিয়ে যেটা করা সেটা কিন্তু একটু লালচেটা কালার হয়েছে এবং এইটার কালারটা একেবারে ন্যাচারাল কালারটা হয়েছে। এই যে দেখুন, ওই যে দেখুন বক্সে আছে লালচে কালার এবং এইটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আশা করি আমার এটা আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো